হ্যালো স্টুডেন্ট, সবাইকে বায়ো বাংলাতে স্বাগত। আমি তোমাদের সঙ্গে সুরজিৎ। আমি আগের ক্লাসে বলেছিলাম যে মাধ্যমিকে সাধারণত অঙ্কে শর্ট কোশ্চেনের জন্য কিছু কিছু ছাত্র আছে তাদের অসুবিধা হয়, আবার যারা একটু ভালো পারে তাদের ততটা অসুবিধা হয় না। তবে সাধারণত এই অসুবিধাটাকে দূর করার জন্য আমি বলেছিলাম যে শর্ট কোশ্চেন তোমাদের আমি করিয়ে দেব। ঠিক আছে, তাহলে আজকে আমি তোমাদের হচ্ছে অঙ্কের যে শর্ট কোশ্চেন গুলো আছে, যেখান থেকে সাধারণত শর্ট কোশ্চেন দিয়ে থাকে, সেই শর্ট কোশ্চেন গুলো আমি আজকে করিয়ে দেব। ঠিক আছে, আজকে আমি শর্ট কোশ্চেন করাবো হচ্ছে তোমাদের পরিমিতির গোলক বলে যে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে গোলকের যে চ্যাপ্টার আমি বলছি, চ্যাপ্টার হচ্ছে তোমার 12 নম্বরে যে চ্যাপ্টার গুলো, সেইগুলোকে শর্ট কোশ্চেন গুলো করে দেবে। শর্ট কোশ্চেন করার আগে তোমাদের বেসিক যে সূত্র, আমি ডিটেলসে বোঝাবো না, শুধু সূত্রগুলো একটু লিখে দেবো, তারপরে আমি শর্ট কোশ্চেনে চলে যাব। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের গোলকের সম্বন্ধে, গোলক করতে গেলে সবসময় মনে করবে যে গোলকের আগে ব্যাসার্ধ বের করে নিতে হবে। ঠিক আছে, ব্যাসার্ধ ধরে নেবে, তাছাড়া গোলকের অঙ্কগুলো করতে পারবে না। তাহলে আমরা আজকে শুরু করবো হচ্ছে গোলক। গোলক এটা একটা পরিমিতির চ্যাপ্টার। তাহলে গোলকের ক্ষেত্রে আমরা প্রথমে সূত্রগুলো দেখে নিই। হচ্ছে গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সূত্র হচ্ছে 1 নম্বর, গোলকের বক্রতল বা, তাহলে গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান 4πr²। ঠিক আছে, তাহলে 4πr²। আর সবসময় মনে রাখবে ক্ষেত্রফল, যদি ক্ষেত্রফল কথাটা উল্লেখ থাকে তাহলে আমরা বর্গ কথাটা উল্লেখ করব, তারপরে একক দেব, তারপরে একক হবে। তাহলে আগে বর্গ কথাটা উল্লেখ করব, তারপরে একক দেব। তাহলে এই বর্গ থেকেই বোঝা যাবে যে এটা হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে 4πr² হলো বর্গ একক, বর্গ একক। 2 নম্বর সূত্র, গোলকের আয়তন, গোলকের আয়তন সমান সমান, এবার এখানে আরেকটা কথা বলি, আয়তন সব সময় ঘন একক দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ ঘন থাকলে আমরা বুঝবো কি আয়তন, আর বর্গ থাকলে আমরা বুঝবো হচ্ছে ক্ষেত্রফল। তাহলে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক হলো। তারপরে এইবার আমরা গোলক পেলাম। এইবার আমরা গোলকটাকে যদি মাঝখান দিয়ে কেটে দিই, একটা পূর্ণ গোলককে মাঝখান দিয়ে কেটে দিলে অর্ধগোলক হয়ে যায়। এবার অর্ধগোলকের ক্ষেত্রে বের করি, তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 3 নম্বর, অর্ধগোলকের অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে তোমার 2πr²। 2πr², এটাকে 2 দিয়ে ভাগ করলে 2πr², তাহলে অর্ধগোলক হয়ে গেল। তারপরে হচ্ছে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4 নম্বর, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 3πr², 3πr² বর্গ একক, বর্গ একক। ঠিক আছে, তারপরে
অর্ধগোলকের আয়তন 5 নম্বর, অর্ধগোলকের আয়তন সমান সমান হচ্ছে 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব ঘন একক। তাহলে আমাদের এই 5খানা সূত্র লাগবে, গোলকের অঙ্ক করতে গেলে এই 5খানা সূত্র লাগবে। তোমরা এই 5খানা সূত্র লিখে নাও, তারপরে আমি শর্ট কোশ্চেন গুলো করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা শর্ট কোশ্চেনে যাব। তোমাদের বইটা আমি এনেছি, দেখো পেজ নাম্বার 184 নম্বর পেজের 1 দাগের শর্ট কোশ্চেনটা দেখো। এটা আমি মুছে দিই। 184 নম্বর পেজের 1 দাগে কি বলেছে, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে। এখানে অপশন দেওয়া আছে, এবার আমরা বের করি। তাহলে গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে, 2r একক। তাহলে গোলকের আয়তন তো আমরা বের করতে পারবোই। তাহলে প্রথমে যা দেওয়া আছে তাই লিখি। 1 নম্বর 15, তাহলে গোলকের ব্যাসার্ধ সবসময় স্মল আর দ্বারা প্রকাশ করা হয়, এখানে 2r একক দেওয়া আছে। তাহলে গোলকের ব্যাসার্ধ 2r একক, অতএব গোলকের আয়তন সমান সমান আমরা কি সূত্র জানি গোলকের আয়তনের, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। এবার সমান সমান 4/3 পাই আর কিউব, আর এর মান কত, আর এর মান হচ্ছে 2r, তাহলে 2r, এবার এর হোল কিউব আছে তাই হোল কিউব, সমান সমান 4/3 পাই, তাহলে 2 3 বার গুণ করলে দেখো 2 3 বার গুণ, তাহলে কত হচ্ছে, 2 2 4, 4 2 8, তাহলে 8, এর সঙ্গে আর 3 কিউব আর কিউব, তাহলে 3 8 4 8 32 পাই আর কিউব বাই 3। একক হচ্ছে কি, সবসময় বলেছে আয়তন হচ্ছে ঘন একক হবে, ঘন একক। ঠিক আছে, তাহলে আয়তন ঘন একক, তাহলে এটা কত নম্বরের সঙ্গে মিললো, এটা সাধারণত 1 নম্বর, তাহলে এর সঙ্গে মিলেছে। হয়েছে, তাহলে আমরা 1 দাগেরটা করে ফেলেছি। 2 দাগে আবার বলেছে দেখো, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। তাহলে নিরেট গোলকের আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে, তাদের বক্রতলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে আমি আগেই বলেছি এই অঙ্কগুলো করার জন্য আমাকে কি ধরে নিতে হবে, সব সময় ব্যাসার্ধ ধরে নিতে হবে। তাহলে 2 দাগে দেখো ব্যাসার্ধ আমরা ধরে নিই, তাহলে ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ 2 নম্বর, ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ r1 একক, এককই তো, দেখি কি দেওয়া আছে, একক যা দেওয়া থাকবে তাই লিখবে, ওখানে এককই দেওয়া আছে, r1 একক। এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2 একক। বোঝা গেল, তাহলে আমরা এই দুটোকে আমরা ধরে নিলাম, r1 একক এবং r2 একক। এইবার আমাদের যেহেতু আয়তনের অনুপাত দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা আয়তন বের করব। তাহলে প্রথম গোলকের আয়তন কি হবে, 4/3 পাই আর কিউব। এই আটটা মানে হচ্ছে ব্যাসার্ধ, যেহেতু প্রথম গোলকের ব্যাসার্ধ r1 ধরেছি, তাহলে এটা r1 দিতে হবে ঘন একক। আর দ্বিতীয় গোলকের আয়তন সমান 4/3 পাই
R2 এত একক। বোঝা গেল? দ্বিতীয়টার ব্যাসার্ধ ছিল R2, তাই জন্য R2 দিলাম। এবার আমরা আয়তন পেয়ে গেছি। এবার এদের অনুপাত বের করি। তাহলে প্রথম ইস্টু দ্বিতীয়। তাহলে প্রথমটার কত হলো 4/3 পাই R1 কিউব ইস্টু দ্বিতীয়টা কত 4/3 পাই R2 কিউব হলো। এবার ওরাও দেখো অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে আমরা এটা কি করব, প্রশ্ন মতে বা শর্তানুসারে এটা সমান সমান ওদেরটা কত দেওয়া আছে, ওরা দিয়েছে হচ্ছে তোমার 1:8। তাহলে 1:8 দিয়ে দিলাম হলো। বা তাহলে এটা বাই আকারে লিখি, বাই আকারে লিখলাম 1/8। এটা কাটা, এটা কাটলাম। তাহলে কি পড়ে থাকলো, R1 কিউব বাই R2 কিউব ইজ ইকুয়াল টু 1/8। এটাকে হোল কিউব করে দিই, R1/R2 এর হোল কিউব। এটাকেও কিউব আকারে নিয়ে আসি, এর হোল কিউব। তাহলে কিউব কিউব উঠে গেল, অতএব R1 is to R2 is equal to কত 1:2। তাহলে R1 এর মান 1 আর R2 এর মান কত হলো 2 হলো। এবার আমাদের বের করতে বলেছে যে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এবার আমরা লিখি যে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে আমাদের বলেছে। ঠিক আছে, তাহলে লিখব যে আচ্ছা আমরা জানি বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা জানি, বড় না করে শর্ট ভাবে করছি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার 1:4 পাই R2 স্কয়ার সমান সমান R2 স্কয়ার হলো, সমান সমান এই পাশটা সমান সমান দেই, তাহলে সমান সমান 4 পাই R1 স্কয়ার। দাঁড়াও, ওখানটা বলে দিয়েছে ওরা, তাহলে দ্বিতীয়টা এবং প্রথমটা এদের অনুপাত বলে দিয়েছে, তাহলে আমরা ওটা লিখে দিই। তাহলে এটা কেটে যাবে 4 পাই R1 স্কয়ার বাই 4 পাই R2 স্কয়ার, এটা কেটে গেল। তাহলে R1 স্কয়ার বাই R2 স্কয়ার, এবার এর মান তো জানি R1 বাই R2 এর হোল স্কয়ার, R1 এর মান 1 আর R2 এর মান 2 তার হোল স্কয়ার, তাহলে কত হচ্ছে 1/4, অর্থাৎ 1:4। তাহলে 1:4 অনুপাত। এটা হচ্ছে তোমার মিলছে হচ্ছে বি দাগের সঙ্গে, তাহলে এটা হচ্ছে দাগ নম্বর হচ্ছে বি হলো 2 দাগ। তারপরে আমরা দেখো 3 দাগেরটা করে নাও। তারপরে 3 দাগেরটা দেখো বলেছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বলে দিয়েছে ওরা, তাহলে আমাদের ব্যাসার্ধ বলেই দিয়েছে, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে আমরা লিখব, মুছে দিলাম 3 দাগেরটা। 3 দাগেরটা হচ্ছে দেখো, তাহলে গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ সমান 7 সেমি। তাহলে গোলকের ব্যাসার্ধ কত বলেছে 7 সেমি, আর আমাকে বের করতে বলেছে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে লিখলাম সমান সমান 3 পাই আর স্কয়ার, 3 পাই আর স্কয়ার। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কয়ার। তাহলে 3 ইন্টু পাই ইন্টু 7 ইন্টু 7 মানে 7 এর স্কয়ার মানে 7 ইন্টু 7, তাহলে 3 ইন্টু পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু 7 ইন্টু 7, 7 7 কেটে দিলাম, তাহলে কত হলো 66 ইন্টু 7
ছয় সাতটা 42-এর 2 হাতে 4, 6 সাতটা 42, 43, 44, 45, 46, তাহলে 142 সেমি। ক্ষেত্রফল তো বর্গ সেমি, তাহলে বর্গ সেমি। ঠিক আছে, 142, দাঁড়াও একটু দেখছি, 142 না, কাটাকুটি 66, 6 সাতটা 42-এর 2 হাতে 4, 42, 43, 44, 46, ও 46, তো আমি ভুল লিখলাম, 46। ঠিক আছে, 46 না, কোথাও ভুল যাচ্ছে উত্তরে। 7 দাঁড়াও, গুণটা আমি করে দেখছি। 22, 7, 14, 4। আচ্ছা, এটা ওরা পাই আকারে লিখেনি, সেই জন্য উত্তরটা মিলছে না। ওরা পাই আকারে রেখে দিয়েছে, তাহলে 3 ইন্টু 7 7 49 ইন্টু পাই এইভাবে রেখে দিয়েছে। 3 নং 27, 7 হাতে 2, আর 12 আর 2 এ 14, 147 পাই। আগেরটা করলেও ঠিক ছিল, ওরা এই পাইটার মান বসায়নি, এত বর্গ সেমি। আগেরটাও ঠিক ছিল, এটাও ঠিক ছিল। এবার যেহেতু উত্তরের সঙ্গে ওরা উত্তর দিয়েছে, উত্তরের সঙ্গে মিলছে না, তাই জন্য আমি পায়ের মানটা তুলে দিলাম। এটা হচ্ছে সি দাগের সঙ্গে মিলছে, সি দাগের সঙ্গে হলো। তারপরে আমরা 4 দাগে দেখব। 4 দাগে বলেছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে এবং তাদের আয়তনের অনুপাত কত। তাহলে আমরা আগে ধরে নেব, ধরি গোলকের ব্যাসার্ধ, এটা আগে ধরে নেব। তাহলে ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ, 4 দাগে ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ সমান সমান R1। একক কি দেওয়া আছে, এককটা একটু দেখে নেই। একক তোমার ওখানে কিছু দেওয়া নেই, তাহলে শুধু একক লিখে দেবো, একক। আর হচ্ছে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে R2 একক হলো। তাহলে দ্বিতীয় গোলক, এবার হচ্ছে প্রথম গোলকের ক্ষেত্রফল। প্রথম গোলকের ক্ষেত্রফল সমান সমান, প্রথম গোলকের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, 4 পাই r², 4 পাই আর এর জায়গায় 1 স্কয়ার, এত বর্গ একক। আর দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল 4 পাই r² বর্গ একক হয়েছে। এইবার ওরা বলেছে ক্ষেত্রফলের অনুপাতটা বলেছে। তাহলে শর্তানুসারে তোমার 4 পাই r1² ইস টু 4 পাই r2² ইকুয়াল টু কত বলে দিয়েছে, ওরা বলে দিয়েছে হচ্ছে 16.16:9। এবার দেখো 4 পাই কেটে গেল, তাহলে R1/R2 এর হোল স্কয়ার সমান সমান 16/9। তাহলে R1/R2 ইকুয়াল টু √16/9। তাহলে R1/R2 ইকুয়াল টু 4/3। R1:R2 সমান সমান 4:3। তাহলে হচ্ছে আমরা অনুপাতটা পেয়ে গেছি। তাহলে কত পেলাম, 4:3 পেলাম। এইবার আমাকে বের করতে বলেছে তাদের আয়তনের অনুপাত। তাহলে এবার লিখব যে আয়তনের অনুপাত, দুটো একসঙ্গে লিখবো তাহলে বড় হবে না। তাহলে আয়তনের অনুপাত সমান সমান, প্রথমটার ক্ষেত্রে হচ্ছে 4/3 পাই আর কিউব
ইস টু 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে দিলাম। এবার দেখো তাহলে আমরা পাবো এখানে দেখো 4/3 পাই কেটে যাবে, তাহলে r1 কিউব ইস টু r2 কিউব। তাহলে r1 এর মান কত পেলাম? r1 এর মান, তাহলে এটা বাই আকারে লিখে দিই, এর হোল কিউব, তাহলে বাই, তাহলে 4/3 এর হোল কিউব সমান 64:27। 64:27, এটা কত দাগের সঙ্গে মিলছে? এটা হচ্ছে এক দাগের সঙ্গে, তাহলে এর সঙ্গে মিলছে 64:27 পেয়ে গেছি। তারপরে দেখো 5 দাগেরটা। 5 দাগে কি বলেছে? 5 দাগে বলেছে হচ্ছে যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে আমরা লিখি গোলকটির ব্যাসার্ধ, 5 দাগ, ধরি গোলকটির ব্যাসার্ধ সমান সমান r একক। তাহলে গোলকটির ব্যাসার্ধ r একক, r একক তো, হ্যাঁ r একক, এবং বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কোয়ার। তাহলে 4 পাই r স্কোয়ার। তাহলে এবারে ওরা বলেছে যে আয়তন কত গুণ হবে? আয়তন হচ্ছে 3 গুণ হবে। তাহলে আয়তন, আয়তন সমান 4/3 পাই r কিউব, এটা বর্গ একক আর এটা হচ্ছে ঘন একক। এবার ওরা বলেছে আয়তনটা হচ্ছে ওর হচ্ছে 3 গুণ হবে, ঠিক আছে? তাহলে এর 3 গুণ হবে এটা। তাহলে আমরা লিখি যে আয়তনটা কত? 4/3 পাই r কিউব, এটা লিখলাম। তাহলে 4/3 পাই r কিউব লিখলাম এটা। এটা হচ্ছে কত গুণ বলেছে? ওরা 3 গুণ বলেছে। আর ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r স্কোয়ার, 4 পাই r স্কোয়ার। তাহলে আমাদের প্রথমে শুধু প্রশ্নে বলেছে যে বক্রতলের ক্ষেত্রফল তারপর আয়তন, তাহলে আমাকে এটা ঘুরিয়ে লিখতে হবে। আমি আগে পাশে করে লিখেছি, এটা এই পাশে লিখি, 4 পাই r স্কোয়ার ইজ ইকুয়াল টু 4/3 পাই r কিউব ইন্টু 3, 3 3 কাটা, তাহলে 4 পাই r স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই r কিউব। 4 পাই কেটে গেল, এখানে দুটোর থেকে একটা কেটে গেল, তাহলে 1:r, তাহলে r ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 1 একক। তাহলে ব্যাসার্ধ কত হলো? 1 একক। ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে যে পরবর্তীকালে আর এরকম অঙ্কের শর্ট কোশ্চেনের জন্য ভিডিও করব কিনা। ঠিক আছে? আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।